দরজা কেনার জন্য মিস্ত্রিকে দিচ্ছি 7,000 টাকা, আর 7,000 টাকা সবই হচ্ছে আমি ফেসবুক থেকে কানেকশন করেছি। সবাই সহযোগিতা করেছেন কম বেশি, আলহামদুলিল্লাহ। একটি দরজার ব্যবস্থা হয়ে গেছে। তো এই যে দরজার যে বর্তমান অবস্থা হচ্ছে, দেখেন যে একটি দরজা, টয়লেটের দরজা কি পরিমাণ ভাঙা, এখানে কিভাবে ছোট ছোট বাচ্চারা টয়লেট করতো। আর এই যে কাজ কমপ্লিট, এখন এখানে দেখা যায় লাগানোর পরে যেটা হচ্ছে, এই নতুন দরজা লাগানো হয়েছে কমপ্লিট। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, আর যারা যারা টাকা দিয়েছেন সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল্লাহ আল হাফিজ, দিনের জন্য সময়। তো হুজুরদের মাদ্রাসা হচ্ছে শরিয়াতপুর গোসাইরহাট। তো ওইখানে হুজুর প্রায় আমাকে 2 মাস ধরে, প্রায় আরো 3 মাস ধরে আমাকে বলতেছে যে ভাই, আমার মাদ্রাসার বাথরুমের দরজাটা প্রায় 6 মাস ধরে ভাঙা অবস্থায় আছে। এখানে ছোট ছোট বাচ্চারা টয়লেট করতে গেলে খুবই অসুবিধা হয়। এটা একটা আসলে খুবই একটা বিশ্রী অবস্থা, যে বাচ্চারা যখন টয়লেট করতে যায় তখন দেখা যাচ্ছে যে এই একটা পর্দা দিয়ে পুরো দরজাটাকে ঢাইকা তারপরে যাইতে হয়। তারপর অনেক সময় দেখা যায় বাতাসে পর্দা সরে যায়, তখন দেখা যাচ্ছে যে একটা মানে একটা বিশ্রী অবস্থা হয়ে যায়। এটা জানেন যে টয়লেটে সবাই আমরা কি অবস্থায় থাকি। তো উনি আমাকে অনেকদিন যাবৎ বলতেছিল, তো আমিও টাকা কানেকশন করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমি যখন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, তো দরজার জন্য 7,000 টাকা উঠছে। তখন আমি যখনই টাকা ওটা কমপ্লিট হয়েছে, আমি সাথে সাথেই হুজুরকে ফোন দিলাম এবং কি বলতেছি আমি শরীয়তপুর আসতেছি, আপনার দরজার ব্যবস্থা হয়ে গেছে। তারপরে দেন ওনার সাথে কথা বললাম, কথা বলে আমি শরীয়তপুর এসে পড়েছি। আর এই যে মিস্ত্রি ভাই, ওনার সাথেও কথা বলে টোটাল কাজের যে রেটটা, ওনার সাথে আমি এখন কথা বলবো। 45 কেজি হইতে পারে একটা দরজা, মানে এটা আনুমানিক, কমও হইতে পারে বেশি হইতে তাহলে পারে। আপনার আশা কত? 300 টাকা। 6,300 টাকা। আর একটা কমপ্লিট, কমপ্লিট আপনার ওখানে আমার 500 টাকা মজুরি যাবে। তাহলে 6,800 টাকা। আর আপনি তো বুঝেন এই জায়গাতে লাভ মনে হয় দুইটা দরজা তো, দুইটা ফিটিং করতে গেলে আপনার হলো গিয়ে নরমালি একটা বদলা খাটাইলে আপনার 700 টাকা সেটা দেওয়া তো লাগে। অবশ্যই জানি, একটা বদলা আজিরা 700 টাকা। 700 টাকা তো এভেলেবেলই দেয়, আর ওরা তো একলা কাজ করবো না, না, ওগুলোকে ওগুলোকে একটা জুগালি লাগবে। ওই ক্ষেত্রে আপনার 1,000 টাকা খরচ আছে দুজন মিস্ত্রি। তা এখানে আপনার আবার সিমেন্ট বালু এগুলি আপনার কিনে দেওয়া লাগবে। আর সিমেন্ট বালু তো আল্লাহ আমরা পুরোটা করে অল্ডিং করে লাগাই দিই। পরে দেখছে আপনি হইলো গিয়া আস্তে মস্ত করে সুন্দর করে। 13,000 টাকার মতো আসে দুইটাই। হ্যাঁ, দুইটা 13,000 টাকা এরকম আসে। 13,000, 12 6 6 12, 12.5, আরো হলো ধরেন 8 14.5। 250। হ্যাঁ, 14.5। একটু কমায় টমায় এখন কারেন্ট তো বুঝলেন না। কমায় বলতে কি আপনার এখানে ওজন ওরকম আহামরি একটা ওজন দিই না, কিনলে কি আমাকে ওজন দিতে হলে বেশি না, ওটা তো এটা হলো বাথরুমে থাকবে ওরকম তো। আর আহামরি ওরকম আমাকে লাভও না, তো মাদ্রাসার কাম লাভের চিন্তাও করি না। এই যে আমি যদি লাভের চিন্তা করতাম তাহলে আমি তো আসতাম। এই যে কিছু লাভ দুনিয়াতে থাকো, কিছু লাভ পরকালে থাকো। আমি আমার পেজ আছে, পেজের থেকে এই টাকা টাকা সুবিধা এই একটা দরজার ব্যবস্থা করছি। প্রায় 1-2 মাস ধরে আমার কইতেছে। আলহামদুলিল্লাহ ভালো। এখন এই আইসি ঢাকা থেকে, ঢাকা থেকে আসছে। এই 80 টাকা দিয়ে যাবো। আবার যখন ইয়ে করবেন তখন আবার এরা ঢাকানোর পরে আবার মানুষকে দেখাই দেবে যে টাকা দিচ্ছেন, কাজ হয়েছে। হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তা আপনি ওটা খরচটা সাহায্য করবেন, বাকিটা পরে পরে। আচ্ছা, তাহলে আমি হুজুরের লগে কথা কই, হুজুরের লগে কথা কই, আর হুজুরে আপনারে যা দেওয়ার দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার নাম হলো মোহাম্মদ সুলতান। আর আমি থাকি হচ্ছে আমার শ্বশুরবাড়ির হলো গরিবের চর। গরিবের চর। উদ্ভুত হয় অনেক। টাকা চাইতে গেলে যে কত কিছু শোনা লাগে বিশ্বাস করবেন না। আমি তো এর জন্য না, প্রায় 250 পিস কোরআন শরীফের জন্য টাকা উঠে। আলহামদুলিল্লাহ। এটা আমি ছিলাম মায়ের ওই জায়গায় আমার নগদ, ওই নগদের জায়গায় উঠাইতে, আর নগদ আছে যদি আর কি। আমি 7,000 দিতেছি। ঠিক আছে?
দরজার বাবদে আপনি 7,000 টাকা দিলেন। মানে একটা দরজা ঠিক আছে। তাহলে আপনার ওইটা হ্যাঁ হুজুর আচ্ছা ভাই কি এই কথা হলো আমি একটু পেরেশানি আছে ভাই আপনার পেরেশানি আছে আমার যে হোক মানে একটু টেনশন আছে আমি হলে লোক ব্যবস্থা করে দেব লোক তো টাকা পয়সা মিস্ত্রি ভাইকে দিয়ে আমি আবার চলে আসতেছি ঢাকার উদ্দেশ্যে। আর যেহেতু গ্রাম অঞ্চল, এখানে আসলে বাস পাওয়া যায় না, এখানে অটো নাইলে আছে রিক্সার ভিতরেই চলতে হয়। তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই কোনো। তো আলহামদুলিল্লাহ আমি এখন এসে পড়েছি আবারও শরীয়তপুর। তো দরজা লাগানো ফুল কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আগে ছিল একটা প্লাস্টিকের ভাঙা দরজা, এখন আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লোহার দরজা লাগানো হয়েছে। আর এর প্রত্যেক এই দরজাটা আপনার হচ্ছে 7,500 টাকা খরচ হয়েছিল, তো আমি দিয়েছি 7,000 টাকা। যেহেতু 7,000 টাকা উঠছিল তার জন্য 7,000 টাকা দিয়েছিলাম। তো আপনারা যারা যারা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করেছেন, দরজার জন্য সহযোগিতা করেছেন, আপনাদের জন্য হুজুর এবং ছাত্ররা দোয়া করছে, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করতেছি প্রতিনিয়ত। আপনারা এইভাবে সব সময় প্রত্যেকটা এতিমখানা মাদ্রাসায় সহযোগিতা করবেন। আর বিশেষ করে যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন, পেজটাকে ফলো করে রাখবেন। যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সব সময় আমার পাশে থাকবেন, আপনারা সাপোর্ট আমাকে দিবেন। ইনশাল্লাহ আমি দিনের জন্য কাজ করব, ইসলামের জন্য কাজ করব, অসহায় গরিব দুঃখী মানুষের জন্য কাজ করব। যেহেতু আমি নিজে একজন অসহায় মানুষ, তার জন্য আমি সবসময় চেষ্টা করি যে অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য, অসহায় মানুষদের সে পাশে থাকার জন্য। আর বিশেষ করে যে কওমি মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসা যে এতিম ছাত্রগুলো আছে, তাদের জন্য আমি সব সময় আমার ভাল লাগে, আমি তাদের জন্য কাজ করতে সব সময় মানে আগ্রহ থাকে যে একটা এতিম বাচ্চার জন্য কাজ করা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।